Hello viewers, welcome to our YouTube channel General Studies Mentor। আজকে আমরা আরআরবি এনটিপিসিতে 7ই জানুয়ারি 2021 ফার্স্ট শিফটে আসা 40টি প্রশ্নের আলোচনা করব। ঝাড়খণ্ডের প্রথম প্রশ্ন আলোচনা করছি। ঝাড়খণ্ডের রাজ্যপাল কে? ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। 2 নম্বর প্রশ্ন, লালা গ্রন্থি তৈরি হয়েছে কি দিয়ে? উত্তর, চর্বি কোষ দিয়ে। 3 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? উত্তর, 1931 সালের 5ই মার্চ। 4 নম্বর প্রশ্ন, আরোগ্য সেতু অ্যাপ কোন কোম্পানি তৈরি করেছে? উত্তরটি হবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, অর্থাৎ যেটাকে আমরা এনআইসি বলি। 22 এপ্রিল 2020 আরোগ্য সেতু অ্যাপটি প্লে স্টোরে প্রথম এসেছিল। তো এর উত্তরটা হবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, অর্থাৎ এনআইসি। 5 নম্বর প্রশ্ন, ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম ইরানীয় রিয়াল। 6 নম্বর প্রশ্ন, ইউএনও সভাপতি কে? ভারতে বর্তমানে ইউএনও সভাপতি কে? বর্তমানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সভাপতি ভলকান বজকির। 7 নম্বর প্রশ্ন, তানসেনের সমাধি অর্থাৎ তানসেন কা মকবর কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, অলিম্পিক 2022 কোথায় অনুষ্ঠিত হবে? এটা চীনের বেজিং শহরে অনুষ্ঠিত হবে। এটা একটা উইন্টার অলিম্পিক। 9 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা? বইটি চার্লস ডারউইনের লেখা। 10 নম্বর প্রশ্ন, ওজোন স্তর এর অবস্থান কোন স্তরে? এর উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, একদম নিচের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2 নম্বর স্তর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ট্রপোস্ফিয়ারের পর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। 11 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে আসাম রাজ্যে। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় বিজ্ঞানী কে? উত্তর, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। 1930 সালে ইনি নোবেল পেয়েছিলেন। 13 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নাচ কোন রাজ্যের? উত্তর, অন্ধ্রপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, এটিএম এর ফুল ফর্ম কি? উত্তরটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটি কম্পিউটারের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, কাকে ফাদার অফ হিস্টোলজি বলা হয়? উত্তর, বাইচ্যাটকে বলা হয় ফাদার অফ হিস্টোলজি। 16 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে পাস হয়? 1931 সালে গান্ধী আরউইন চুক্তি পাস হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, প্রথম নোবেল প্রাপ্ত ভারতীয় কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন, কার্বনের এলোট্রপ অর্থাৎ বহুরূপ কতগুলি? কার্বনের 3টি বহুরূপ পাওয়া যায়, হিরে, গ্রাফাইট আর ফুলারিন। 19 নম্বর প্রশ্ন, দুটি পাশাপাশি হাড় কী দিয়ে বাঁধা থাকে? উত্তর হচ্ছে লিগামেন্ট দিয়ে। 20 নম্বর প্রশ্ন, এনইএফটির পুরো নাম কি? এটা ব্যাংকিং থেকে প্রশ্ন। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটি কি এনইএফটির পুরো নাম। 21 নম্বর প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর, আলী বন্ধু। 22 নম্বর প্রশ্ন, প্রথম পরমাণু বোমা পরীক্ষা কত সালে হয়েছিল? প্রথম পরমাণু বোমা পরীক্ষা হয়েছিল পোখরানে 1998 সালে। এই পরমাণু পরীক্ষা নিয়ে আমাদের একটি সিনেমাও রিলিজ হয়েছে বলিউডে। সিনেমাটার নামও পরমাণু, জন আব্রাহামের। 23 নম্বর প্রশ্ন, আইএনসির প্রথম মুসলিম সভাপতি কে? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর, বদরুদ্দিন তৈয়বজি। 24 নম্বর প্রশ্ন, ডব্লিউসিসিবির পূর্ণরূপটি কি? ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, অর্থাৎ বন্য জীবজন্তুদের উপরে যে চোরা শিকার এইসব আটকানোর জন্য যে সংস্থা আছে সেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ডব্লিউসিসিবি। 25 নম্বর প্রশ্ন, ভারতের ইউএনও সদস্য কে? অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যেটা আছে তার একজন ভারতীয় সদস্য থাকে প্রত্যেক বছরই। ভারতের বর্তমান সদস্য হচ্ছে টিএস তিরুমূর্তি। 26 নম্বর প্রশ্ন, এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর শীর্ষে কোন দেশ আছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা 2020 সালে বেরিয়েছিল। এর টপ করেছে নরওয়ে। নরওয়ে 1 নম্বরে আছে।
ইন্ডিয়ার স্থান হচ্ছে 131 নম্বর। 27 নম্বর প্রশ্ন, বিশ্ব বই দিবস কোন তারিখে পালন করা হয়? 23 এপ্রিল বিশ্ব বই দিবস অর্থাৎ ওয়ার্ল্ড বুক ডে, 23 এপ্রিল। 28 নম্বর প্রশ্ন, ভারতের পারমাণবিক প্রোগ্রামের জনক কে? উত্তর হচ্ছে হেমি জাহাঙ্গীর ভাবা। 29 নম্বর প্রশ্ন, ভারতের স্পেস প্রোগ্রামের জনক কে? অর্থাৎ মহাকাশে যে রকেট পাঠানো হয় তার জনক কে? বিক্রম সারাভাই। 30 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ দিবস কোন দিন পালন করা হয়? এটির উত্তর হচ্ছে 24 এপ্রিল। 23 এপ্রিল ছিল বুক ডে, 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস। মোটামুটি কাছাকাছি এপ্রিল মাসের ডেগুলো পড়ছে এখানে, মোটামুটি ডেগুলো ভালো করে পড়ে যেতে হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবে। 31 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কোন বছর পাস হয়? 1919 সালে রাওলাট আইন পাস হয়েছিল, যার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে ভারতীয়রা জড়ো হয়েছিল এবং সেখানে তাদেরকে গুলি করে আহত করা হয়েছিল। সেটাকে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে জানি। রাওলাট আইনের প্রতিবাদেই 1919 সালেই জালিয়ানওয়ালাবাগে সবাই জড়ো হয়েছিল। এর আগের একটি শিফটে পড়েছিল জালিয়ানওয়ালাবাগের যে ঘটনাটা, ওটা কত তারিখে হয়েছিল? ওটা এপ্রিল মাসের 13 তারিখে হয়েছিল। 1919 সালে এপ্রিলের 13 তারিখে হয়েছিল। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা অর্থাৎ পয়লা বৈশাখ। 32 নম্বর প্রশ্ন, তথ্যের অধিকার ফ্রিডম অফ ইনফরমেশন বিল কত সালে পাস হয়? 2002 সালে তথ্যের অধিকার অর্থাৎ ফ্রিডম অফ ইনফরমেশন বিল পাস হয়েছিল। গোল্ডেন চতুর্ভুজ এর প্রধান শহর কোনগুলি? মানে কোনটি নয় এরকম পড়েছিল। আমি এখানে 4টা শহরে লিখে দিয়েছি, যে 4টা শহর গোল্ডেন চতুর্ভুজের প্রধান শহর। দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই, এই 4টা শহর গোল্ডেন চতুর্ভুজের মধ্যে পড়ে প্রধান শহর। এছাড়া ছোট শহর অনেক আছে। এর মধ্যে কোনোটা শহরের নাম দিয়ে দেবে, দিয়ে বলছিল যে কোনটি নয়। আমাদের প্রধান শহর 4টি ছিল, দিল্লি, কলকাতা, চেন্নাই আর মুম্বাই। পরের কোশ্চেন 34 নম্বর, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও নারী আর শিশু কল্যাণের জন্য কোন সংস্থা তৈরি করেছে? উত্তর হচ্ছে ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড। ইউনিসেফের পুরো নামও পরীক্ষায় পড়তে পারে, পরবর্তী শিফটগুলোতে পড়তে পারে। এই প্রশ্নগুলো বারবার ধরে রিপিটেড হয়ে আসে। এই কোশ্চেনগুলো এটা পড়ছে মানে এমন নয় যে কোশ্চেনটা আর পড়বে না। এই কোশ্চেনগুলো বারবার ধরে রিপিটেড আকারে পড়ছে পরীক্ষাতে, এবং আগেও পড়েছে, এখনও পড়ছে। পুমা ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? পুমার বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসাডার করিনা কাপুর খান। 36 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ মানবদেহের কোন অঙ্গকে প্রভাবিত করে? উত্তর ফুসফুস। আচ্ছা, এই যে পিডিএফটা পড়াচ্ছি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে। সেখান থেকে তোমরা সবাই পেয়ে যাবে, কেউ ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করে নেবে অবশ্যই, তাহলে অনেক কোনো খবর বা নোটিফিকেশান থাকলে সেখান থেকে তোমরা খবর পেয়ে যাবে। এবং বন্ধুদের সঙ্গে ওই ভিডিওটা দয়া করে শেয়ার করবে সবাই। যে তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যত সবার সঙ্গে পরিচিতি আছে সেখানে তোমরা এটা শেয়ার করবে। 37 নম্বর প্রশ্ন, 2023 সালে এশিয়ান কাপ ফুটবল আয়োজক দেশ কোনটি? 2023 সালে এশিয়ান কাপ ফুটবল আয়োজন করবে চীন। 38 নম্বর প্রশ্ন, আরএনকে গান্ধী কত দফা চিঠি দিয়েছিল? উত্তর হচ্ছে 14 দফা। 39 নম্বর প্রশ্ন, ধনাত্মক আয়ন কী নামে পরিচিত? ধনাত্মক আয়নকে আমরা ক্যাটায়ন নামেই জানি। 40 নম্বর প্রশ্ন, 2, 8, 7 কার ইলেকট্রন বিন্যাস? উত্তর হচ্ছে ক্লোরিন। এটার জন্য আমাদের 20টা ইলেকট্রন বিন্যাস মনে রাখতে হবে, মানে প্রথম 20টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক মনে থাকলে তাহলে আমরা করতে পারবো। 2, 8, 10 আর 17। 17 হচ্ছে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক। এইগুলো যোগ করলে হচ্ছে 17 আসছে, 17 ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি সবাই দয়া করে শেয়ার করবে এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।